এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে? 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলার যে রাষ্ট্রপক্ষ আপিল করেছিলেন যে সব আসামিদের খালাসের বিরুদ্ধে, সেটা কিন্তু সকাল 9:30টার পর শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে। এরপরে কিন্তু 11টা থেকে 12টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা বিরতি ছিল। বিরতির পর কিছুক্ষণ আগে আবার সেইটা শুনানি শুরু হয়েছে এবং আমরা আগেও বলছিলাম যে আজকে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এই আবেদনে, তাদের যে আবেদন সেই বিষয়ে তারা শুনানি করছেন। সকালে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি শুনানি করেছেন এবং তখন যে আসামি পক্ষে আব্দুল সালাম পিন্টু সহ অন্যান্য যা বেশ কিছু আসামির পক্ষে কিন্তু আইনজীবী এস.এম. শাহজাহান ও শিশির মনির তারাও উপস্থিত রয়েছেন, তারাও মাঝে মাঝে শুনানিতে অংশ করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে রাষ্ট্রপক্ষের যে শুনানি সেটা প্রায় শেষ হয়ে যাবে এবং সেই শুনানিতে বিএনপি পক্ষের যে আইনজীবী, আপনি জানেন যে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কিছু বিএনপির যে নেতাকর্মী তাদেরও যেহেতু সেই মামলায় তারা দণ্ডিত হয়েছিলেন এবং তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড, লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল, আব্দুল সালাম পিন্টুর মৃত্যুদণ্ড হয়েছিল, এইসব আসামিরা যেহেতু গত 1 ডিসেম্বর হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আপিল করেছেন এবং আমরা বলছিলাম বা যতদূর জানতে পেরেছি যে আজকে যে শুনানি হবে সপ্তাহের শেষ দিন, আজকের শুনানিতে হয়তো রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হবে। তো এখন পর্যন্ত সেই আদালতে শুনানি চলছে এবং বিএনপি পক্ষের যারা আইনজীবী রয়েছেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ অন্যান্য আইনজীবী যারা রয়েছেন তারাও কিন্তু আদালতে রয়েছে। সব মিলিয়ে তা নিয়ে এখন পর্যন্ত বলা চলে যে এই 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 জন যে আসামিকে যে হাইকোর্ট খালাস দিয়েছিল, সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করার আপিল যে শুনানি, সেটা এখন সর্বোচ্চ আদালতে শুনানি চলছে। এ হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে।